আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি আয়েশা রুনা। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অবৈধ স্থাপনা উচ্ছেদে জালালাবাদ গ্যাসের অভিযান শুরু। প্রথম দিন 4তলা ভবন সহ 4টি স্থাপনা উচ্ছেদ। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে জব্দ করা 11.5 কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি। মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান। দেশে করোনায় আরও 26 জনের প্রাণহানি। একদিনে আক্রান্ত শনাক্ত 1719 জন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট নগরী জুড়ে আলোকসজ্জা। আলোকিত করা হয়েছে বিভিন্ন স্থাপনা। সিলেটে কিশোরীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে এক যুবক। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। সিলেট বিভাগে করোনায় আরেকজনের মৃত্যু। 30 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 16 জন। যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সম্পন্ন। 3 কিলোমিটার দৌড়ে অংশ নেন নানা পেশার মানুষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই। বাংলাদেশ সময় 6:30টায় তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস ও বুকে ব্যথা অনুভব করলে 29 ডিসেম্বর মওদুদ আহমেদকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। 13 জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। 20 জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার 21 জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 2 ফেব্রুয়ারি রাত 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেন। সঙ্গে তার স্ত্রী হাসনা জসিমউদ্দিন রয়েছিলেন। উচ্চচাপ বিশিষ্ট লাইনের উপর নির্মিত স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে বারবার নোটিশ দিয়ে আসছিল জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লিমিটেড, কিন্তু এতে কর্ণপাত করছিল না স্থাপনার মালিকরা। এবার অবৈধ স্থাপনা উচ্ছেদে হার্ড লাইনে নেমেছে জালালাবাদ গ্যাস। মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযানে নেমেছে তারা। প্রথম দিন একটি 4তলা ভবনসহ 2টি স্থাপনা উচ্ছেদ করেছে তারা। দুর্ঘটনা রোধে গ্যাস লাইনের উপর থেকে স্থাপনা উচ্ছেদের উপর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জালালাবাদ গ্যাস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস লাইনের উপরে বা উভয় পাশের ন্যূনতম 10 ফুটের মধ্যে সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু বিভিন্ন স্থানে এই নিয়ম না মেনে অনেকেই গড়ে তুলেছেন ছোট বড় স্থাপনা। কেউ কেউ গড়ে তুলেছেন বহুতল ভবন, আবার কেউ সীমানা প্রাচীর দিয়ে দখল করে রেখেছেন জায়গা। জালালাবাদ গ্যাসের লাইনের উপর ও সংরক্ষিত এলাকায় এরকম সহস্রাধিক স্থাপনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রথম দিন সিলেট শহরতলির ইসলামপুর সহ মোহাম্মদপুর আবাসিক এলাকায় চালানো হয় অভিযান। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাসসির বিন আলীর নেতৃত্বে শুরু হয় এ অভিযান। এ সময় 4টি বাসায় অভিযান চালানোর কথা থাকলেও 2টি বাসার মালিক স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে অপর 2টি বাসা উচ্ছেদের কাজ শুরু করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে একটি 4তলা বাসাও রয়েছে। জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক শুয়েব আহমদ মতিন জানান, কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু হাইটেক পার্কে সংযোগ নেওয়ার জন্য হরিপুর বা দেবপুর বালুচর মালনীছড়া হয়ে উচ্চচাপ বিশিষ্ট সঞ্চালন লাইনের কাজ চলছে। গ্যাসের জায়গায় প্রায় 150 স্থাপনা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তাদেরকে অনেকবার নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে মসজিদের মুসল্লি হতাহতের ঘটনার পর থেকে অবৈধ স্থাপনার ব্যাপারে জালালাবাদ গ্যাস হার্ড লাইনে আছে। সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গেল 1.5 বছরে উদ্ধারকৃত প্রায় 11.5 কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার দুপুর 12টায় সিলেটের বিজিবি 19 ব্যাটালিয়ন বাস্কেটবল গ্রাউন্ডে মাদকদ্রব্যগুলো ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি উত্তর পূর্ব অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ABM নওরোজ এহসান।
বিজিবি জানায় ধ্বংসকৃত মাদক 2019 সালের 17 ডিসেম্বর থেকে এবছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত জকিগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা, ফেন্সিডিল, ভারতীয় বিড়ি ও ইয়াবা। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির রিজওয়ান কমান্ডার ABM নওরেজ এহসান বলেন, যে পরিমাণ মাদক জব্দ ও উদ্ধার করা হয়েছে তার চেয়ে কয়েক গুণ মাদক সমাজে ছড়িয়ে পড়েছে। তিনি মাদকদ্রব্য পাচার ও সেবনের কুফল এবং মাদক প্রচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে বিজিবি জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। তো একটা সমন্বিত উদ্যোগ যদি হয় তাহলে পরে কিন্তু অ্যাকচুয়ালি না বলা যেটা অথবা জিরো টলারেন্স নীতি, এটা কিন্তু আস্তে আস্তেই হবে, একদিনে তো হবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার মনে হয় যে এক সময় আমরা নিশ্চয়ই এটার একটা সুফল পাবো। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 26 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 17 জন পুরুষ ও 9 জন নারী। তারা সকলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,597 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 1,719 জন রোগী। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,60,887 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি 219টি ল্যাবরেটরিতে 20,936টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 20,748টি নমুনা। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,03,994টি। এদিকে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 1,352 জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,14,479 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 8.29%, আর এ পর্যন্ত মোট রোগী শনাক্তের হার 13.03%, সুস্থতার হার 91.73% ও মৃতের হার 1.53%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে আলোয় আলোয় সেজেছে সিলেট নগর। নগরের বিভিন্ন সড়ক ও স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। রং বেরঙের বাতি দিয়ে সাজানো হয়েছে সুরমা নদীর ওপারের কিন ব্রিজও। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকারি প্রায় সব প্রতিষ্ঠানেই আলোকসজ্জা করা হয়েছে। আলো নিয়ে লাল সবুজের রঙে সাজানো হয়েছে এসব প্রতিষ্ঠান। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। নানা আয়োজনে এ দুটি উৎসব উদযাপনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন নগর জুড়ে আলোকসজ্জা করেছে। নগর ভবন, কিনব্রিজ, কাজিরবাজার সেতু, কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা সড়ক, কাউন্সিলরদের কার্যালয়, সড়ক বিভাজক সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। 7 মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 26 মার্চ পর্যন্ত 21 দিনব্যাপী এই আলোকসজ্জায় নগরী সজ্জিত থাকবে বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেটে কিশোরীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে এক যুবক। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রেমে প্রত্যাখ্যান হয়ে ওই যুবক কিশোরীকে খুন করেছে। অভিযুক্ত নাজিমুদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, খুন হওয়া নাজমিন আক্তারকে শিশু অবস্থায় এনে লালন পালন করেছিলেন বালিঙ্গা গ্রামের শামসুল হক চৌধুরী। অভিযুক্ত নাজিমুদ্দিন শামসুল হক চৌধুরীর বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করত। মঙ্গলবার দুপুরে বাড়িতে বসে নাজমিন টেলিভিশন দেখছিল। এ সময় নাজিম পেছন থেকে ঝাপটে ধরে নাজমিনের গলায় দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হত্যাকাণ্ডের পর থেকে নাজিম পলাতক রয়েছে। সিলেটে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 280 জনে। সবশেষে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 30 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 16 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেটে আরও 30 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে 23 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের হবিগঞ্জ জেলার 2 জন, মৌলভীবাজারে 2 জন ও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও 16 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে 12 জন সিলেট জেলার বাসিন্দা। বাকি 4 জন মৌলভীবাজার জেলার। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,547 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 10,024 জন। এছাড়া সুনামগঞ্জে 2,559 জন, হবিগঞ্জে 2,014 জন ও মৌলভীবাজারে 1,950 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলা মিলে 31 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,828 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 280 জন। সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথনের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল 11:30টায় শার্শা উপজেলায় চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। ম্যারাথনে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ অংশ নিয়ে 3 কিলোমিটার দৌড়ান। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার ভূমি রাসনা শারমিন মিথি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি সবাইকে শাসনের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই কথা বলে আমি আজকের এই ম্যারাথনের শুভ উদ্বোধন ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন উপলক্ষে আর্মির সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন শার্শার আয়োজনে আমরা ম্যারাথন অনুষ্ঠান আজকে সম্পন্ন করলাম। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।